পয়গম্বর আদম জমিনের মধ্যে পদার্পণ করলেন, শরীরে কোনো জান্নাতি পোশাক নাই, আছে গাছের পাতা লাগানো পোশাক। পয়গম্বর আদম ভারতের চরণদ্বীপ এলাকায় এসে নামলেন, আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জেদ্দায়। আদম নবী এই ভারতের চরণদ্বীপ থেকে 40 বারের মতো বাইতুল্লাহ হেঁটে হেঁটে গিয়ে হজ করলেন। আদম নবী আসলেন, শরীরের মধ্যে জান্নাতি গাছের পোশাক লাগানো, পাতা লাগানো। জংলার হরিণরা খবর পেয়ে রওনা হয়ে গেল আদম নবীর মোলাকাতের জন্য। গিয়া বিদায় বেলা আদম নবী হরিণদের হাতে হাতে এক একটা পাতার অংশ দেন। জংলার হরিণের আদম নবীর দেওয়া হাতের পাতাকে এমন দামি হয়ে গেল, আদম নবীর দেওয়া হাতের পাতা খেয়ে হরিণের মধ্যে 3টা নেয়ামত বেড়ে গেল। 1 নাম্বার, হরিণের চেহারা সুন্দর হয়ে গেল। 2 নাম্বার, হরিণের গোশত মজা বেড়ে গেল। 3 নাম্বার, হরিণের নাভির মধ্যে কস্তুরীর ব্যবস্থা হয়ে গেল। জংলায় আসার পরে হরিণের ঘেরান আর ঘেরান, পুরা জঙ্গলটা মুখরিত হয়ে গেল। যারা যেতে পারে নাই তারা বলে, ও হরিণীর দল, এত সুন্দর সুঘ্রাণ কই পাইলি বল? বলে, আদম নবী তুমি নিয়ে আসলেন, আমরা তাকে দেখতে গেলাম, বিদায় বেলা আমাদের পাতা দিলেন, জান্নাতি পাতা। ওই পাতার ঘেরানে পুরা এলাকা মুখরিত হয়ে গেল। এবার দ্বিতীয় দল হরিণেরাও পাতা আনার জন্য যায়, আমরাও যদি পাতা খাই আমরাও ঘেরানওয়ালা হয়ে যাব। দ্বিতীয় দল হরিণেরাও চলে গেল। হায়াতুল হায়াওয়ানে ঘটনা লেখা হয়, দ্বিতীয় দল হরিণরা যাওয়ার পর আদম নবী তাদেরকেও পাতার অংশ, জান্নাতের পাতা ছিঁড়ে ছিঁড়ে দিলেন। এবার জংলায় আসার পর এসে দেখে তাদের পাতায় কোনো ঘেরান নাই। কি ব্যাপার? শুধু ঘেরান নাই তা না, আগের দল 3টা নিয়ামত পেয়েছে, এরা 2টা পেল। একমাত্র চেহারা সুন্দর হলো, গোশতে মজা বাড়লো, কিন্তু নাভির মধ্যে কস্তুরী আর আসলো না। এজন্য দেখা যায় সুন্দরবনে হরিণের অভাব নাই, হাজার হাজার হরিণ আছে, কিন্তু সব হরিণের নাভিতে কস্তুরী পাওয়া যায় না। এবার বলে, ব্যাপারটা কি? তোরাও যেই নবীর হাতের থেকে পাতা নিলি, আমরাও তো নিলাম। তোরাও সে পাতা খাইলে, আমরাও তো খাইলাম। তোদের পাতা এত ঘেরান, আমাদের পাতায় কেন ঘেরান নেই? তদন্ত করে রেজাল্ট বের করে দেখে কিছুই না, নিয়তের ভেতরে ভেজাল। প্রথম দলের হরিণেরা গেছে আদম নবীর মুলাকাতের জন্য, হাদিয়া পেয়েছেন পাতা। আর দ্বিতীয় দল হরিণেরা আদম নবীর দেখার নিয়তে যায় না, পাতা আনার জন্য গেল। এই নিয়তের ভেজালে পাতার ঘেরান আল্লাহ গায়েব করে ফেলেছে। এজন্য ভালো আমলের জন্য 2 নম্বর শর্ত বিশুদ্ধ নিয়ত। নিয়তের পরিশুদ্ধতা লাগবে। নিয়ত ভালো, ফলাফল ভালো। নিয়ত খারাপ হয়ে যাবে, ফলাফল খারাপ হয়ে যাবে। প্রসঙ্গক্রমে আর একটা কথা সবাই মনে রাখবেন, নিয়তের সম্পর্ক কলবের সাথে, ঠোঁটের সাথে না। কিসের সাথে? ঠোঁট নাড়ায় নাড়ায় আপনারা কেন নাওয়াইতু আন ঠেলতে গিয়া তাকবীরুল আর ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে? নবী কয় নাওয়াইতু আন লাগবে না, নবী বলেন তোমার অন্তরের নিয়তটাই যথেষ্ট। নবীর কথা ভাল লাগে না, এত পণ্ডিতি করো কেন? নবী বলেন অন্তরের নিয়ত যথেষ্ট। নবীর কথা তুমি যদি মানো তাহলে ইমামের কও কেন? ইমাম সাহেব বাংলা নিয়তটা কোন দি? নবী কি বাংলা কইছেন? তোর বাপের ইসলাম তো, এই জন্য বাংলা নিয়ত ঠেলতে আসো। রাসূল বলেন নিয়তের কালেকশন অন্তরের সাথে, ঠোঁটের সাথে নয়। অনেকে নাওয়াইতুন পড়তে পড়তে ইমামের রুকুর মধ্যে যাওয়ার উপক্রম হয়ে গেছে, এখনো নিয়তই হয় না। নাওয়াইতুন কে শেষে গিয়ে ভুল হয়েছে, আবার শুরু করি, আবার গিয়ে আবার ফেরত শুরু করি, ভুল হয়ে গেছে। এদিক দিয়ে তাকবীর উলার কত ফজিলত।
দেওবন্দের কৃতি সন্তান রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম 22 বছর পরে একবার তাকবীরুল্লাহ ছুটে গেল। এমন কাদাই তিনি কাঁদলেন, সন্তানের ইন্তেকালও তিনি এত কাঁদেন না। নিয়তটাকে পরিশুদ্ধ করে নাও, নিয়ত ভালো হলে আল্লাহ ফলাফল ভালো দিয়ে দিবেন। এ বিষয়ে লম্বা কথা ছেড়ে দিলাম। 3 নাম্বার গুণের নাম ধৈর্য। বেশি আমল না ভালো আমল? ভালো আমলের গুণ কয়টা? 1 নাম্বার গুণের নাম, 2 নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার গুণের নাম ধৈর্য। আসেনি ধৈর্য? এই যে শুরুতে উঠতেই আছে, কি যে ধৈর্য শুরু হয়ে গেল। ধৈর্যের এত দাম, এত দাম। আল্লাহ বলেন হাসরের ময়দানে ধৈর্য ধারণকারীদেরকে আমি আল্লাহ বলবো বিনা হিসাবে জান্নাতে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যায়। ধৈর্যের এত দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। বারবার ধৈর্যের বয়ান। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণালা মানুষ জান্নাতে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ধৈর্য ধারণকারী জান্নাতে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাহায্য চাইবো কার কাছে? আরো জোরে বলেন। নাকি কোনো বান্দার কাছে? পীরের কাছে ধনিয়তে যাও কেন বাঙালি? পীর যে ফকিন্নি তুমি জানো নি? ধনী বানানোর মালিক কে? পীর বানাইতে পারে তো পীরের কাছে ধনিয়তে যাও কেন? আমরাও তো পীরের দরবারে যাই। পীরের দরবারে যাওয়ার মাকসাদ হলো জান্নাতের পথ চিনি না, চিনবো, তিনি চিনায় দিবেন। ভালো নেক নজরে তাকাইবেন, আমার আমলে বরকত বেড়ে যাবে। বুঝো না রে বাঙালি, খালি বিরোধিতাই করলা, বিরোধিতাই করলা। কদু গাছের মধ্যে জুতা টানায় দেখছেন নি? কথা কন না কেন? কারণ কি বরকত বেশি হবে? হ্যাঁ, তাহলে কেন কদু গাছের মধ্যে জুতা টানাইলো? কারণ হলো বদনজর, বদনজর, বদনজর। কি বদনজর বুঝেন না? কার বদনজর? খতিব সাহেবের? পীর সাহেবের? না না, সমাজের বড় গাঞ্জাখোর বাটপার। এই বাটপারে কদু গাছের দিকে তাকাইয়া এরপরে কয় এত কদু, গজব শুরু হয়ে গেল। শিশু বাচ্চা নিয়ে এসে কয় হাফিজ ভাই একটু দম দিয়া দেন, পানি ভরে দেন। ব্যাপার কি? কয় বদনজর শুকায় যায়, শুকায় যায়, রুচি নেই। কিসের বদনজর? মানুষের বদনজর লাগলো, কোন নেককারের বদনজর না, একটা বদখাসলাতওয়ালা বেআমলওয়ালার বদনজর লাগছে। বাচ্চার উপর অ্যাকশন শুরু। এরে বাঙালি, সোজা কথা বলতে বুঝতে কেন এত টেনশন করো? একটা বেআমলওয়ালা, একজন গাঞ্জাখোর বেপরদাওয়ালার নজরে যদি মানুষের শরীরে গিয়ে অ্যাকশন শুরু হয়, একজন আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা আল্লাহর খাঁটি বান্দা যদি একটা মানুষের মধ্যে ভালো নজর দেয়, কেন ভালো অ্যাকশন হবে না? মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এরে নবীর উম্মতের দল, আমরা তো পীরের অন্ধভক্ত না। তুমি আজ পীরের কাছে মুরিদ হয়ে জান্নাতের পথ তালাশ করো না, তুমি তালাশ করো কেমনে বড় লোক হইবা। পীর বড় লোক বানানোর ক্ষমতা নাই, কারণ পীর মুরিদেরটা খাইয়া পেটের তিমি মাছ বানাইছে। কাটটা খাইয়া
একজন পীরের নাম কও যেই পীর নিজের টাকা দিয়া গরিব মুরিদের বাড়ি করে দিছে? আছে? তাহলে সব পীর ফকির